সম্পদ, গ্যাস সম্পদ ইরান, সৌদি আরব, কাজাকিস্তান, পাকিস্তান মিল্লা 60-70% তেল গ্যাস তোমাদের পায়ের নিচে। 140টা সমুদ্র বন্দর তোমাদের। দুনিয়ার 40-45% পণ্য আমদানি রপ্তানি হয় তোমাদের উপর দিয়া। অথচ বাস্তবতা হচ্ছে পৃথিবীতে 10 কোটি উদ্বাস্তু তোমরা। তোমাদের রাষ্ট্র কয় ভাগে ভাগ হয়েছে? 57 ভাগ। কয় ভাগ? 57 টুকরা। তোমরা পাকিস্তান আর এই বাংলাদেশ। 71 সালে তোমরা বলো দুই ভাই, মুসলমান ভাই ভাই, দুই ভাই ভাই মারামারি করে 30 লক্ষ খুন করলা তোমরা। দেশ স্বাধীন হওয়ার পর আজকে 54 বছর আওয়ামী লীগ মারে বিএনপি, বিএনপি মারে আওয়ামী লীগের, আওয়ামী লীগ মারে জমাতের, জমাত মারে আওয়ামী লীগের। তোমরা এ বাড়ি এ বাড়ি, এই পাড়া এ পাড়া, এই গ্রাম এই গ্রাম, এই অফিসের বস এই অফিসের কর্মচারী, এই বাসা ওই বাসা। আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজ নিয়ে ভাবতে লাগলেন, ওনার উপরে তখনও কিন্তু ওহী আসে নাই। উনি চিন্তা ভাবনা করতে লাগলেন হেরা গুহায়। ওনার বয়স যখন 40 বছর হইল তখন উনি নবুয়ত পাইলেন, মানে এই কোরআন শরীফটা পাওয়া শুরু হইল। প্রথম শব্দটাই ইকরা, পড়েন। উনি কি উত্তর দিয়েছিলেন? আমি তো পড়তে পারি না। 3 বার, 3 টাইমস বলছে পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আমি পড়তে পারি না। এখন কথা হলো, আরবের ওই সমাজে জানেওয়ালা, পড়নেওয়ালা, জ্ঞানী গুণী কি অভাব ছিল? অভাব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে জ্ঞান দিতে চলেছেন যিনি পড়ালেখা পারেন না। তার মানে আল্লাহর সিলেকশনে কি ভুল ছিল? আল্লাহর নির্বাচনে কি ভুল ছিল? আমাদের নির্বাচনে ভুল হতে পারে। টাকা খাইয়া সকালে একজনের কাছে ভোট দিলাম আরেকজনের। আল্লাহর সিলেকশনে, ইলেকশনে কি ভুল ছিল? আল্লাহর সিলেকশনে ভুল নয়। তিনি এমন একজন মানুষকে মনোনীত করলেন, আহারে, মায়ের পেটে থাকতে বাপটা মারা গেল। বাবা আব্দুল্লাহ জন্মের পরে বাবাকেই দেখেনি। 6 বছর বয়সে মা নিয়ে গেলেন বাবার কবর জিয়ারত করতে, ফেরার পথে মাও গেলেন। এতিম, ভালো। চাচাদের সংসারে গেলেন, চাচারাও অভাব অনটনে ছিলেন তৎকালীন। ওই বকরি চড়ানোর দায়িত্ব দিয়েছেন। কষ্ট করে মরুভূমির উঁট চড়াইয়া, বকরি চড়াইয়া ওনার বাল্যকাল গেছে। ওনারে কেউ করুণা করে একেবারে দেয় নাই খাবার। ইয়াতিম। তাইলে লেখাপড়া করতে পারেন না, বাবা নাই, মা নাই, মরুভূমিতে বকরি চড়াইয়া যে মানুষটার জীবন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে মনোনীত করলেন রাহমাতাল লিল আলামিন। মানব জাতির মুক্তির দায়িত্ব তাকে দিলেন। ওনাকে বললেন, আপনি বলেন মানুষদেরকে সতর্ক করেন, আপনাকে দায়িত্ব দিছি, আপনি যান। প্রথমে আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। আপনাদের কাছে এখন ঈমান হচ্ছে হুজুরদের ভিতরে, ঈমান আর কোরআনের ভিতরে নাই। ঈমান যতক্ষণ না এখানে না আসবো ততক্ষণ সঠিক পথ পাওয়া মুশকিল আছে। আমার ভিতরে আপনি ঈমান আনেন না, আপনি আনবেন আল্লাহ কি বলছেন সেটা। আমি শুধু 2টা উদাহরণ দিচ্ছি। মুসা আলাইহিস সালাম, এটা আপনি জানেন যে সত্য কাহিনী। ওই যে কুয়ার দ্বারে গেছেন, ওই যে ফেরাউনের ওখানে কাহিনী একটা হয়েছে। এক কিপ্তি সাহায্য চাইছে, উনি থাপ্পড় মারছে। এটা মানুষকে থাপ্পড় দিলে মারা যায় নাকি? ঘটনা তো এটা ঘটছে। উনি সেখান থেকে পালাই গেছেন। যাইতে 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 তখন একটা কুয়ার ধারে বসে রেস্ট করতেছেন। তো দেখতেছেন 2টা অনেক শক্তিশালী পুরুষরা কুয়া থেকে পানি তুলতেছে। 2 বোন, ওরা 2টা মেয়ে, ওরা তুলতে পারতেছে না, ওরা পিছনে দাঁড়ায় রয়েছে, পুরুষের সাথে পারতেছে না। উনি আগায় বলছে যে তোমাদের কি সমস্যা? বলছে আমরা তো এদের সাথে পারতেছি না। বলছে আমাকে বালতি দাও। উনি একেবারে বালতি দিয়ে পানি তুলে। তো মেয়েরা বলতেছে, আমার আব্বা, আপনি আমাদের এত উপকার করলেন, আমার আব্বা দেখলে শুনলে খুশি হবে, চলেন না আমাদের বাড়ি চলেন। উনি গেছেন। যাওয়ার পরে সোহাইব আলাইহিস সালাম দেখে তো চিনছেন মানে ওনা অন্তর্দৃষ্টি, আত্মার দৃষ্টি, আধ্যাত্মিক দৃষ্টি, এটা চোখে দেখা না। কথা আচরণ দেখে বলছেন এই ছেলে স্বাভাবিক ছেলে না, এটা সাধারণ না, এর কথাবার্তা খুব মারাত্মক, এর সততা, ওর বিশ্বস্ততা, ওর আমানতদারি। তখন বল তুমি থাকো আমার কাছে। বলছে আমার এখানে থাকো, আমার মেয়ে তোমাকে বিয়ে দেবে। মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, সংসার করলেন, সন্তানাদি হলো, রওনা দিলেন। এই দেখেন, উনি কি জানতেন ওনার উপর এত বড় দায়িত্ব আসবে? ফ্যামিলিকে বলছেন যে তোমরা থাকো, আমি পাহাড়ের
ওই যে তুর পাহাড়, মুসা জ্বলে পাহাড় জ্বলে না, গান শুনছেন না? এই যে সাধারণ মানুষ এসব গান জানে তো। তুর পাহাড়ের পাদদেশে গেলেন, দেখে আগুন, সেখান থেকে শব্দ আসতেছে, হে মুসা। উনি কেরা এখানে ডাকতেছে, কেরা আমারে? বলছে আমি তোমার প্রভু, আমি তোমার রব। বলছে আমার কাছে কি চান? বলছেন তোমাকে দায়িত্ব দেওয়া হবে। কি দায়িত্ব? ফেরাউনের কাছে যাও। উনি তো আতঙ্কিত হয়ে গেলেন, ফেরাউনের কাছে যাবো আমি, এটা কেমন কথা? ফেরাউন তো আমার দাওয়া করতেছে। ফেরাউন কত বড় সাম্রাজ্য, কত শক্তিশালী, বলছে আমি জানি। তখন তিনি উনার জীবন বৃত্তান্ত করা শুরু করলেন। কোরআন শরীফের কাহিনী আছে। তুমি ভয় পাচ্ছ কাকে? তুমি যখন জন্ম নিয়েছো তোমাকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করছিল। আমি তোমার মাকে বলছিলাম, ওহী দ্বারা জানাই দিছিলাম, দরিয়া ভাসাই দাও। তোমার মা ভাসাই দিছিলেন। তুমি ভাসতে ভাসতে কার কাছে গেছো? আমার শত্রু, তোমার শত্রুর কাছে। যাকে তুমি ভয় করতেছো তার ভিতরে তুমি বড় হইছো কিন্তু মিয়া। তখন মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। বলছে তোমার হাতে কি? লাঠি, এটা নিক্ষেপ করো। নিক্ষেপ করলেন, অজগর হয়ে গেল। উনি ভয় দৌড়তে বলছে না ধরো, আবার লাঠি হয়ে গেল। এটা আল্লাহর একটা আয়াত, লাঠি তো আর লাঠি নাই আর। বলছে যাও। এই যে মুসা আলাইহিস সালাম, উনি কি একটু আগেও কি জানতেন ওনার উপর এত বড় দায়িত্ব একটা পড়বে? উনি তো বেচারা হয়ে গেছেন, অসহায় হয়ে গেছেন। উনি এখান থেকে ছুটার জন্য যুক্তি কম দেখান নাই। শেষে বলে কি, যেটা আমার কথা ভালো না, আমার বক্তব্য সুন্দর না, আমার কথা জড়তা আছে, আমার ভাইয়ের কথা খুব সুন্দর, মানে হারুন আল ইসলাম। আল্লাহ বললেন যা, তো তোমার ভাইকে নবীর করে দাও, যাও, দুজন যাও। এই দুটো উদাহরণ দিলাম। আসলে যাদের উপরে এই মানব জাতির মুক্তির দায়িত্ব পড়ে যায়, তারা অনেকটা বেচারা হয়ে যায়, আসলে কিছু করার থাকে না। আপনি ইচ্ছা করলে দায়িত্ব পালন করতে পারেন, ইচ্ছা করলে পালিয়ে যেতে পারেন। আমাদের হুজুররা আমগরে বরকতমের দোয়া পড়াইছে, শিখাইছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই মানুষ কেউ মরে না। আগেকার মুরব্বীরা, আপনারা দেখেন না, ইয়াং জেনারেশন এখন দেখেন না এগুলা, অনেক দেখবেন বুড়া জুনজুনা হয়ে গেছে, মরে না, 100-150 বছর হয়ে গেছে। তখন এই বরকতমের দোয়া পড়াইতো। 1 লক্ষ খেজুরের দানা অথবা সিমের দানা, কয়েকজন মিলে ঘুরে ঘুরে এটা পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জানেন তো এগুলি? আসলে এইটা সেটা নয়। এটা হলো ওই যে এক নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনার কওমকে রক্ষা করার জন্য। উনি এদেরকে কথা বলতে বলতে, এরা কথা শুনে না, তা উনি শাস্তির, তোকে উপরে আল্লাহ শাস্তি আয়, সময় মতো শাস্তি আসে নাই। এরা আগে ক্ষোভে দুঃখে উনি চলে গেছেন সাগরে, মানে ইয়ে দিয়ে, জাহাজ দিয়া। ওই তখন ওনাকে নিক্ষেপ করছে, এরা আল্লাহর হিসাব, মাছের পেটে গেছে। ওই তখন এই ওনার এই তওবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নিজের উপর জুলুম করেছি। যেটা বাবা আদম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি কথাটা এই জন্য কইলাম ভাই, তাহলে সত্য দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কাকে দিবেন কাকে দিবেন না, এটা কি আমাদের আপনাদের হাত আছে? অহংকার চলে? অমুক হুজুর এত মাদ্রাসা পড়ছে, অমুক উনি এত জ্ঞানী, উনি পাইলো না তুই পাইলি কে, এসব কথা চলে? আমার কথা যদি অন্যায্য হয়, অযৌক্তিক হয়, দলিল ছাড়া হয়, তখন বলবেন যে আপনার কথা অন্যায্য, অযৌক্তিক, আপনি কি কথা বলেন। কিন্তু কথা শুনতে হবে কান খাড়া করে, দেখতে হবে চোখ খোলা রেখে। চোখ বন্ধ করলে হবে না, ব্রেন সচল রাখতে হবে চিন্তা ভাবনা করার জন্য। আর একটা জিনিস আছে, কলব, সুদূর, এটাকে উন্মুক্ত করতে হবে বিচার বিশ্লেষণ করার জন্য। আল্লাহ দেখবেন সঠিক রাস্তা আপনাকে দিয়ে দিবে। তাহলে সত্য আল্লাহ যে কাউকে দিতে পারেন, আল্লাহর পছন্দনীয় বান্দা যে কেউ হতে পারে। আপনারা যে এখানে আসছেন আল্লাহর সিদ্ধান্তের বাইরে হয়েছে? আপনি জানেন কত লোক আমার ঘরের পাশে থাকে আজ পর্যন্ত, এখানে আন্দোলন প্রতিষ্ঠার কত বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটু চোখ দিয়ে দেখে নাই এখানে কি কথা হইতে আছে। এই পাশে থাকে, এই যে দেওয়ালের দিয়ে, অথচ এখান থেকে সেই পঞ্চগড়, কুড়িগ্রাম, সেই সাতক্ষীরা, সেই কোথায় মুন্সিগঞ্জ, দেবহাটা, ওখান থেকে লোক আইসা ইমান আইনা ওখানে চলে যেতেছে। তো আপনি কি বলবেন এগুলি? আচ্ছা, আমরা যে মুসলমান, এই বিশ্বাসটা কে কে করেন? আল্লাহ একজন আছেন, এই বিশ্বাসটা আছে সবার কাছে। এই সৃষ্টি এমনি এমনি সৃষ্টি হয়নি, আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে কোরআন, এটা আল্লাহ তাআলার কিতাব, এটা কোনো মানুষের কিতাব না। এই বিশ্বাস
ফেইথ, বিলিফ, এটা তো আছে। এবং একজন মানুষ এই কোরআনটা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, তিনি হলেন শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগে তিনি আরবে আবির্ভূত হয়েছেন, তিনি আমাদের নবী। এই বিশ্বাসটা তো আছে নাকি? তাহলে আমি এই কথাগুলো এই জন্য ঝালাই করলাম। এক নাম্বার, আল্লাহ হক, আল্লাহ আছেন, তিনি সৃষ্টি করেছেন, এমনি এমনি এই জগৎ সৃষ্টি হয়নি, তিনি সৃষ্টি করেছেন, এই বিশ্বাস লাগবে, এটা এক নাম্বার। 2 নাম্বার, তিনি নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তার পক্ষ থেকে কিতাব দিয়েছেন। এই কিতাব আল্লাহর কিতাব, এটা মানুষের কোনো রচনা নয়। এবং যিনি নবী, তিনি আমাদের নবী, তিনি শেষ নবী, তিনি মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি মেসেজ নিয়ে এসেছেন। এই বুনিয়াদী কথাগুলো। আচ্ছা, এই বুনিয়াদী কথাগুলো যাদের প্রতি বিশ্বাস আছে, আপনারা বলেন সারা পৃথিবীর মানুষ জাতির প্রভু একজন, মুসলমান হবে এক জাতি, ওয়ান নেশন, একটা বিধান তারা মানবে। এটা বিশ্ব মানচিত্র। এখানে প্রায় 200টার উপরে রাষ্ট্র আছে। এত বড় রাশিয়া, এটা আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। এই এখান থেকে শুরু করে এই 57টা রাষ্ট্র মুসলমানদের রাষ্ট্র কয়টা? 57টা। আফ্রিকা, এরা আফ্রিকার এ পর্যন্ত চলে আসছে প্রায়। গাম্বিয়াও আছে বিরাট মুসলমান, দক্ষিণ আফ্রিকা না, এ পর্যন্ত 57টা। টোটাল পপুলেশন মানে জনগোষ্ঠী 200 কোটি, মুসলমান 200 কোটি। আমাদের বাংলাদেশে আছে 15 কোটি, ইন্ডিয়া আছে 25 কোটি, পাকিস্তানে আছে 25 কোটি। দেখেন 25, 50, 60, 65 কোটি খালি এই 3 দেশে। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ। ছোট হইলে কি হয়েছে? মানুষ আর মানুষ। উনি আমাকে বলছে বাংলাদেশের লোক সংখ্যা কত, আপনি কত দেখি। আমি বললাম বাংলাদেশের পরিসংখ্যান পুরো 2 দিন পর পর বাইর করে 16 কোটি সামথিং। কয় না, ভুল, বাংলাদেশের জনগণ এখন 30 কোটির উপরে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন? কয় হ্যাঁ, এনজিও গুলো ইচ্ছা করে পরিসংখ্যানটারে লুকাই রাখছে, আসলে জনসংখ্যা 30 কোটির কম হবে না। আমি কোনো এখানে ওই হুজুরগর মতো ওয়াজ করতে বসি নাই। আপনি বুঝেন আর না বুঝেন, 1 বান্ডেল টাকা নিয়ে যাবেন, সেক্রেটারি কত জমা দিছে? হুজুর 20,000 টাকা দিছে, 40,000 টাকা লইলবি। গাড়ির তেলের খরচ আলাদা, এটার নাম দিছে আরবিতে, এরা বলে রাহা খরচ, ফার্সিতে বলে রাহা খরচ। রাহা খরচ দিবি 5,000 টাকা, তেল খরচ 5,000, আর আমার ওই যে 16 আইটেমের খানা ওইটা আলাদা। ওই যে ডাব যেগুলো রয়েছে গাড়ি তুলে লো, আর মুরগি, দেশি মুরগি যেগুলো গাড়ি তুলে লো, ঠিক আছে? আর 60,000 টাকা আমার ব্যাংকে জমা দিয়ে দিবি। আমি কিন্তু ওইরকম লোক না। কিন্তু আমি আপনাকে একটা আজকে ভয়ঙ্কর মহাসত্য আপনার সামনে ডিসক্লোজ করব, যে জিনিসটা না থাকার কারণে আপনাদের ধ্বংস হয়ে গেছেন। আপনাদের কিছু নাই, আর আপনাদের পায়ের নিচের মাটি নাই, আকাশ বিক্রি হয়ে গেছে, মাটি বিক্রি হয়ে গেছে, আপনার নিজেও বিক্রি হয়ে গেছে। আপনার এখন মাথা পিছু ঋণ 1.5 লক্ষ টাকা। আপনার কিছু নাই, আর সম্পত্তিও নাই, কিছুই নাই। অথচ আপনি আল্লাহর খলিফা, এই কোরআন পাঠ করতেছেন। এই কোরআন কোনদিন যেই জাতির বুকে আগ্রে এই কোরআন ধরে রাখে, সেই জাতি ভিক্ষা করে জীবনে। আমি অন্তত সূত্রের সাথে মিলাতে পারতেছি না। তাহলে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। এটাও জানে না। এই যে ছোট্ট একটা রাষ্ট্র, দেখেন চোখে দেখা যায় না, ইসরায়েল দেখেন, এই ইসরায়েল সামান্য 27,000 বর্গ মাইল মাত্র। আর তোমাদের পুরো মুসলমান বিশ্বের এরিয়া হলো 3.25 কোটি বর্গ মাইল। তেল সম্পদ, গ্যাস সম্পদ, ইরান, সৌদি আরব, কাজাকিস্তান, পাকিস্তান মিল্লা 60-70% তেল গ্যাস তোমাদের পায়ের নিচে। 140টা সমুদ্র বন্দর তোমাদের। দুনিয়ার 40 থেকে 45% পণ্য আমদানি রপ্তানি হয় তোমাদের উপর দিয়া। অথচ বাস্তবতা হচ্ছে পৃথিবীতে 10 কোটি উদ্বাস্তু তোমরা। তোমাদের রাষ্ট্র কয় ভাগে ভাগ হয়েছে? 57 ভাগ। কয় ভাগ? 57 টুকরা। তোমরা পাকিস্তান আর এই বাংলাদেশ 71 সালে তোমরা বলো 2 ভাই, মুসলমান ভাই, 2 ভাই মারামারি করে 30 লক্ষ খুন করলা তোমরা। দেশ স্বাধীন হওয়ার পর আজকে 54 বছর আওয়ামী লীগ মারে বিএনপি রে, বিএনপি মারে আওয়ামী লীগের, আওয়ামী লীগ মারে জমাতের, জমাত মারে আওয়ামী লীগের। তোমরা এই বাড়ি, এই পাড়া, এই গ্রাম, এই অফিসের বস, এই অফিসের কর্মচারী, এই বাসা, ওই বাসা।
আল্লাহর গজব পড়ছে না এটা তোমাদের উপরে? এটা গজব বলবা না কি বলবা? 16 বছর আওয়ামী লীগ দিয়ে শাসন করছেন, 14 গোষ্ঠী আন্ডা বাচ্চা সুদ্ধা ইন্ডিয়া বার করে দিছে। ব্যবসা বাণিজ্য যা আছে দখল টখল কইরা আওয়ামী লীগের নাম পর্যন্ত যাতে নিচে তার কবর থেকে হাড্ডি উঠে পর্যন্ত পড়ে ফেলতেছে। এবার আওয়ামী লীগ তো সিং দাঁড়ানো দেখছো নি তোমরা? ষাঁড় গরু আর গরুর লয়ে গুতাগুতি করতে যায় কি করে? সিং দাঁড়ায়। আওয়ামী লীগ সিং দাঁড়াইতেছে কিন্তু নামার দেরি। গুতা কাকে বলে খাইব নি বিএনপি আর জামাত মিল্লা? কতদিন চলবে এটা? কতদিন চলবে এই অরাজকতা, এই অশান্তি? এটা কি মুসলমানের সমাজ? এটা কি মুসলমানের দেশ? এই দেশের কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, কোনো বিচার নাই। এই দেশে থাকে, এই দেশে থাকে না। বাড়ি সিঙ্গাপুর, লন্ডন বাড়ি করছে, ছেলে মেয়ে সেটেলড, সুইস ব্যাংকে টাকা নিয়ে জমা রাখছে। 8-10টা বাড়ি উত্তরে আছে, 5-7টা বাড়ি। আমি পার্সোনালি চিনি এমন মানুষ আছে, ছেলে মেয়ে নাই। জিজ্ঞাসা করি এত বাড়ি ভাড়া, বেচারারা 1000 টাকা বাড়ি ভাড়ার জন্য কাকুতি মিনতি করতেছে, না কম নাই। এমন সামারের মতো ব্যবহার। বলছে আমার ছেলে মেয়ে কানাডা থাকে, ডলার এন্ডোজ করে টাকা দিতে হয়। এদেশের টাকা চলে যায় কানাডা, চলে যায় আমেরিকা। এদেশে যারা রাজনীতি করেছে তোমাদের মুসলমানরা, যারা রাজনীতি করেছে স্বাধীনতার পর এ পর্যন্ত শুধু লুটতরাজ করেছে। আদালতে যাও, বাংলাদেশের আদালতে যার টাকা নেই তার কোনো বিচার নাই। আমার এই কথা বিশ্বাস হয় না? যার পকেটে টাকা নাই তুমি যাও, উকিলে তোমারে চিনে না, মুহুরি তোমারে চিনে না। আর টাকা যখন শুনে তুমি যখন বুঝবে তুমি মানিড ম্যান, উকিলে কবে ভাইরে কফি এনে খাবা, ভাই খান, ভাবে যায় না, কি খাবেন বলেন? শহরের মধ্যে অমুক ভালো জায়গার প্যাকেট আছে। আমি জানি তো এগুলা, কারণ আমার আন্দোলনের নামে 500 অধিক মামলা দিছে আওয়ামী লীগ। 5 শতাধিক মামলা দিছে। এই মামলা থেকে সব জামিন নিয়ে বাইর করাইছি, একজনও জেলে নেই, আল্লাহর রহম। কথাগুলো আমি এই জন্য বলছি, আদালতে যাও, টাকা ছাড়া কোনো মামলা নাই। 40 লক্ষ মামলা পেন্ডিং বর্তমানে। প্রত্যেকটা কোর্টে ঢুকো, মানুষ আর মানুষ। প্রত্যেকটা আদালতে মানুষ আর মানুষ। রাস্তাঘাটে এত মানুষ নাই, আদালতে যত মানুষ। এটা আল্লাহর লানত। এটা কি? অফিসে যাও, অফিসে কি? সুদ, ঘুষ, রাহাজানি সর্ব জায়গায়। আমি বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন আপনাদের সামনে রেখে দিলাম। এই অবস্থার কারণ কি? আমাদের কি নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, তসবিহ তাহলিল, হজ? এই যে হাজী সাহেব, বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ। আজকে জুমার দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লি নামাজ পড়ে আসছেন, আল্লাহরে সেজদা দিয়ে আসছে। কোথায় যাচ্ছে এই আমল? কোথায় যাচ্ছে এই এলেম? নানান কিসিমের মাদ্রাসা, কোনোটা কওমি মাদ্রাসা, কোনোটা আলিয়া মাদ্রাসা, কোনোটা হেফজোখানা, নানান কিসিমের মাদ্রাসা। লক্ষ লক্ষ আলেম প্রতি বছর বেরিয়ে আসতেছেন, হেফজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আমার প্রশ্ন হচ্ছে এগুলি যাচ্ছে কোথায়? বাহিরে মায়ের, ভেতরে অশান্তি। এই প্রশ্নের উত্তর আমাদের জানার ছিল না। আজ আপনার সামনে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে এই কথা বলার তৌফিক দান করেছেন। যে ইসলামটা আমরা চোখে দেখতে পাচ্ছি ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। প্রথম কথা, এই কথাটা কঠিন কথা, দুর্বুদ্ধ কথা, এটা বুঝতে অনেকের কষ্ট হবে। এটা কি বলে? এটা আল্লাহ রাসূলের ইসলাম না, তাহলে এটা কি? সিম্পল উত্তর দিবেন। আমার হাতে এই বস্তুটার কি নাম? এর উদ্দেশ্য কি? এর নাম কি? মাইক্রোফোন। এর উদ্দেশ্য কি? আচ্ছা, এটা যদি আমাকে কথা বড় করে না দেয়, আমি হাতে রাখবো? এটা রাখবো না। এটাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওইটাই যদি না হয়, এর কোনো দাম নাই। আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, উদ্দেশ্য কি? বাতাস না দিলে তাহলে ইসলামের উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য আছে না? ইসলামের প্রত্যেকটা জিনিস নিয়ে বহু মতভেদ করা হয়েছে। সঠিক উত্তর, সঠিক অ্যান্সার, সঠিক দিক নির্দেশনা আজকে নাই। প্রত্যেকটা ব্যাপারে বহু মত। মেয়ে মানুষের চেহারা দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে এক আলেম
বলছে চেহারা দেখা জায়েজ নাই। আরেক আলেম বলছে চেহারা দেখা জায়েজ আছে। দুই পক্ষে বই লিখছে, কেতাব লিখছে, ফতোয়া লিখছে, তফসিল লিখছে, বইয়ের পর বই, পৃষ্ঠার পর পৃষ্ঠা, আজ পর্যন্ত একমত হতে পারে নাই চেহারা দেখা জায়েজ না না জায়েজ। গেল এটা। হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এক পক্ষে করে এখানে বাঁধতে হবে, এক পক্ষে এখানে বাঁধতে হবে। হাত বাঁধা নিয়া হলো। ইফতার কখন করবেন? এক পক্ষ কত হলো ইফতার আগে করেন, এক পক্ষ কত হলো ইফতার মাগরিবের পরে, আধা ঘন্টা পরে করেন। এই পক্ষ আয়াত হাজির করে, ওই পক্ষ আয়াত হাজির করে। আপনি দেখেন প্রত্যেকটা ব্যাপার নিয়ে আপনি আমাকে দেখাইতে পারবেন যে এই ব্যাপারটা নিয়ে বহুমত হয় নাই? হয়েছে। যেখানে বহুমত সেখানে বহুপথ, সেখানে বহুদল, আর সেখানেই পরাজয়। আজকে আমেরিকা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। আমেরিকার পাওয়ারটা কোথায়? এই যে আমেরিকা প্রায় 1 কোটি বর্গ মাইল, আর তোমরা হলে 13.5 কোটি। আমেরিকা মাত্র 1 কোটিও না, 99 লক্ষ সামথিং। 50টি অঙ্গরাজ্য তারা একত্রিত হয়েছে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হয়ে গেছে। আজকে তারা ওখান থেকে উড়ে এসে দুনিয়ার মাতাব্বর। আর আমেরিকা থেকে তোমরা 14 গুণ। আজকে তোমরা গোলাম, কারণ অনৈক্য। এক বাপের 10 সন্তান, সন্তানরা যদি নিজেরা মারামারি করে, তাহলে গ্রামে আর কাউ তাহলে আর মারার দরকার হবে না। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে একটা অ্যান্সার হবে। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? এই ব্যাপারে মুসলমানদের এক এক ধরনের এক একটা অ্যান্সার কেন? অ্যান্সার হবে একটা। নবীর উদ্দেশ্য কি? নবী কেন আসছেন? এই কোরআনের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্য কি? সবে একটা অ্যান্সার হবে না? আমি এখানে কতগুলা বস্তু আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলা বস্তু। 1 নাম্বার, এর উদ্দেশ্য কি? যখন আমি এটা হাতে নিলাম, সঙ্গে সঙ্গে আপনারা বুঝলেন উনি এখন লিখবেন। এর উদ্দেশ্য কি? লেখা। এর উদ্দেশ্য কথা বলা। এর উদ্দেশ্য মুসা। এর উদ্দেশ্য সব জানেন। তাহলে এর উদ্দেশ্যটা তো কেউ বলতে পারলেন না এখন পর্যন্ত। এই উদ্দেশ্য আমি যদি এটা হাতে নিয়ে এর উদ্দেশ্য, আর চুপচাপ। অধিকাংশ লোকে উত্তর দিবেন পড়া। পড়বেনটা কেন? আপনার পড়া দিয়ে আল্লাহর কি ঠেকা? এই পড়া তো খ্রিস্টানও পড়ে। খ্রিস্টানে পড়ে না এটা? নাকি আপনারা বিশ্বাস করেন না এটা? তো এই পড়ার মানে কি? আপনাকে একটা গাড়ি দিলাম, গাড়ির উদ্দেশ্য কি? আপনি যদি বলেন না ধুয়ে মুছে রাখা, এটা হলে উত্তর? এটা গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এটা জানতে হবে গাড়ি সম্পর্কে। যতদিন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় না গেলেন, গাড়ি আপনার দিয়া কোনো লাভ হয় নাই। আপনি কি করলেন? সকালবেলা বিকেল বেলা ভালো করে সাবান দিয়ে মুইছা ঝকঝক তকতক করে গ্যারেজে রেখে দিয়েছেন। লাভ আছে কোনো? লাভ আছে? দেখেন, আপনি যদি কেউ প্রশ্ন করে গাড়ি কি জন্য, ধোয়া মোছা করার জন্য, উত্তরটা হইল? আর আমি যদি বলি কোরআন কি জন্য, আপনারা বলবেন মুখস্থ করার জন্য। এর উদ্দেশ্য হচ্ছে এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এই আকীদা শব্দটা ভুল হইলে ঈমান ভুল, এরপরে ঈমান, এরপরে আমল। আমল অনেক পরে। দেখেন এই আমল 3rd পজিশন। আমল, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল। মাদ্রাসার মধ্যে আমল শিখায়, তবলিগে যান আমল শিখায়, সব জায়গায় আমল শিখায়। আমলের আগে ওই 2টা জিনিস, আকীদা, ঈমান। আকীদা মানে সঠিক ধারণা। এটা কথাটা মনে রাখবে সারা জীবন। উদাহরণ দিচ্ছি, এই যে বস্তু একটা হাতে নিলাম, এই সম্পর্কে সঠিক ধারণা কি হবে? এটা কথা বলা। ওকে, আমাকে একজনে বললো কি না এটা পকেটে রাখ, এটা পকেটে রাখ, সময় সুযোগ পাইলে খালি মাথায় মারবি। তাহলে কি হইলো? কাজ 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 মানে কি? আমল। কাজটা ভুল হয়ে গেল না? কাজটা ভুল হয়ে গেল না? এটা কিন্তু মাথায় মারার জন্য না, এটা হলো কথা বলার জন্য। তাহলে এই যে আমি তার মাথায় মানলাম এটা দিয়া, এর অর্থ হলো এর আকীদা, এই সম্পর্কে আমার ধারণা ভুল। তাহলে আমল আগে না সঠিক ধারণা আগে? আপনাকে একজনে বললো এই বাজারে যা, আপনি দিলেন তো,
বোকামি হবে। ভাই বাজারে যাব, কেন যাব, কি জন্য যাব? মাছ আনবো, আচ্ছা কয় কেজি মাছ, কি মাছ? আপনার আব্বা ধরেন পাঙ্গাস মাছ খাই না, আমরা তো 10 কেজি পাঙ্গাস মাছ নিয়ে আসলেন, হলো না? বাজারে দৌড় দেওয়ার আগে জিজ্ঞাসা করেন, আব্বা কেন যাব, কি জন্য যাব, কি আনবো, কতটুকু আনবো, তারপরে কাজ। আপনার আব্বা আপনাকে বললো এই সৌদি আরব যা, আপনি সৌদি আরব যাইতো নাকি? সৌদি যায় না আমাদের দেশের মানুষ? আপনি কি বলে কি জন্য যাবো আব্বা, হজ করতে যাব, না সুন্দর সুন্দর এখন সৌদি আরবের শহর আছে দেখতে যাব, না রুজি করতে যাব? আপনি ভালো করে জানবেন না? আপনি সৌদি আরব যা দিলেন দৌড়, হবে না। জানেন, বুঝেন কেন যাবেন, কি জন্য যাবেন। এই যে কেন, কি জন্য, এটা জানার নাম আকীদা। কি উদ্দেশ্যে, এটা জানার নাম আকীদা। এটা ভুল হলে আমল ভুল, আমল ভুল। আমাদের 200 কোটি মুসলমান সবাই বাদ দিলেন, লক্ষ লক্ষ মানুষ তো নামাজ পড়ে, অন্তত পড়ে না, কিন্তু নামাজের উদ্দেশ্য কি জানে না, নামাজ ব্যর্থ। হজ করতে যায় না লক্ষ লক্ষ লোক, হজের উদ্দেশ্য না যায় না। এই যে হজ করতে যাচ্ছেন, ওই সৌদি বাদশা করে একটু উপকার করে দিতেছেন আর কি। হজের উদ্দেশ্য কি? হজ করার আগে এটা জানিয়ে নেবেন, বিয়ে করার আগে বুঝে নেবেন বিয়ের উদ্দেশ্য কি। আগে সব কিছুর উদ্দেশ্য সম্পর্কে জানা। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, আগে ওনার জীবনের উদ্দেশ্য শিখাই দিয়েছেন আল্লাহ। নামাজ অনেক পরে আসে নাই, নামাজ নিয়ে এত মারামারি করেন না, আসতে পড়েন, দাঁড়ান, আসতে। কথাটা গুলো কেন বলতেছি আমি আজকে? মসজিদ বানায়, নামাজ পড়ে, হুজুর করে খাওয়ায়, মনে করছে জান্নাত কিনে ফেলাইছে। প্রথমে জানবেন আমার জীবনের উদ্দেশ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমার কি কাজ দুনিয়াতে, আমি কেন আসছি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হবে, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? প্রথম প্রশ্ন, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাহাড় সৃষ্টি করেছেন, পর্বতমালা, আকাশমণ্ডলী, ছায়াপথ, নেবুলা, সেই অন্য অনেক আলোচনা মহাকাশ সম্পর্কে বাদ দেন। চন্দ্র, সূর্য, যেটা আমরা বুঝি এটুকু সাধারণ জ্ঞানে, এই গাছপালা, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সমুদ্রের মাছ, নদীর মাছ, এই যে সমস্ত কিছু সৃষ্টি করছেন, এটা উদ্দেশ্য আছে না? আপনি একটু তাকান, দেখবেন মাছের দিকে তাকান, মাছের কি উদ্দেশ্য? মাছ বলবে আমাকে বানানো হয়েছে, তুমি আমাকে সিদ্ধ করে খাইয়া পুষ্ট হইবা, এই জন্য। তাহলে মাছের উদ্দেশ্য শেষ। গাভীর দিকে তাকান, গাভী বলবে আমাকে বানানো হয়েছে, আমার দুধ খেয়ে তুমি পুষ্ট হইবা, তোমার বাচ্চারা পুষ্ট হবে, আমি দুধ দিয়ে যাচ্ছি। আপনি গাছের দিকে তাকান, গাছ বলবে তুমি কাষ্ঠ দিয়া ফার্নিচার বানাইবা, অক্সিজেন দিচ্ছি, জ্বালানি সরবরাহ করতেছি, আমাকে বানানো হয়েছে এই জন্য। প্রত্যেকটা দেখবেন সৃষ্টির একটা একটা এক বা একাধিক। আপনার কি উদ্দেশ্য? আপনি কি জীবনে কোনোদিন এটা ভাবছেন একান্তে বসে বসে, যে আল্লাহ এই যে আমি সৃষ্টির সব ব্যবহার করতেছি, আমার কি উদ্দেশ্য? একজন রাজা বা বাড়ির মালিক, বিশাল মালিক, আপনাকে আইনা আপনাকে বলা হইলো এই বাড়িতে তুমি স্বাধীন, তুমি এই যে কোনো গাছের ফল খাইবা, তোমার কেউ বাধা দিবে না, আমার ওই পুকুরের মাছ খাইবা, কোনো সমস্যা নেই, আমার ফার্নিচার ইউজ করবে, আমার খাটে ঘুমাইবা, আমার ওই কর্মচারীরা তোমার সেবা করবে। আপনার মনে কি একবারও জাগলো না যে রাজবাড়িতে আমার কি কাজ, কি ব্যাপার? মহারাজ এই পুরা রাজবাড়ির সব ত্রিসীমানের ভিতরে আমার সব স্বাধীন করে দিল, আমার কাজটা কি মহারাজ? জিজ্ঞাসা তো করলেন না কোনদিন? হ্যাঁ, খালি সার্ভিস নিয়েই যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা তো করলেন না মহারাজ আমার কাজটা কি? এটা ভালো করে জেনে নেন আপনার কাজটা কি, তারপরে কাজ অনুসারে আপনি আমল করেন, তারপরে আমল ভালো করে জানেন আপনার কাজ কি, সেই মোতাবেক আমল করেন। আপনাকে পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, এই 3 জনের কবিতা আসবে, সিলেবাস দিছে এইটুকু। আপনি সারা বই আজে বাজে লেখক সাহিত্য মুখস্থ করছেন, পরীক্ষার হলে একটা পাবেন না কোনো। আগে ভালো করে জানেন আপনার সিলেবাস কোনটা, আমার কাজ কি, এইটুকু বলার জন্য আমাকে পবিত্র কোরআন একটা তথ্য দিচ্ছে, এই তথ্যটা ভালো করে বুঝতে হবে। তথ্যটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
এই সমস্ত সৃষ্টি করলেন, কোন ভাও হয়ে গেল। তিনি আলাদা একটা সৃষ্টি করার এরাদা করলেন, তার নাম দিলেন তিনি খলিফা। নাম দিলেন কি? মালায়েকদের সামনে বললেন, আমি খলিফা বানাবো, তোমরা কি বলো? তারা বলল, আপনি এমন কিছু বানাবেন যারা ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা মানে রক্তপাত, অন্যায়, অবিচার। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন মাটি দ্বারা, ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি বানিয়ে তিনি সবাইকে বললেন, আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। সবাই কি করবা? সেজদা করবা। হুকুমটা কে দিল? আল্লাহ। কাকে সেজদা করবে? আদমকে। কাকে সেজদা করবে? আদমকে। আদম কার খলিফা? আল্লাহর খলিফা। খুব খেয়াল করেন কিন্তু, এই অংশটুকু বুঝলে ইসলামের পুরো ব্যাপারটা আপনার কাছে একদম পানির মতো সরল হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আল্লাহ বানাইলেন মাটি দ্বারা, আদমকে বানাইছেন মাটি দ্বারা। কি সুন্দর আদম, আল্লাহ নিজ হাতে বানানো, খেলাখেলি না। আচ্ছা, এবার যখন রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে। ইবলিস সেজদা করে না। কোরআন আমাদেরকে তথ্য দিচ্ছে। আচ্ছা, আল্লাহ বললেন, ইবলিস, এই আমি ওকে নিজ হাতে বানাইলাম, তুই ওকে সেজদা করলি না কে? ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার, হ্যাঁ অহংকার করে এখানে থাকতে পারবেন না, এখান থেকে বাইরে যাও। আমরা বলি না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত, আউট। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি যে আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোর সুযোগ দিলাম কিয়ামত উত্থান দিবস পর্যন্ত। সুযোগ নিয়ে আসলো ইবলিস। ইবলিস বলেছিল, তোমার দেওয়া পথের ডাইনে বামে সামনে পেছনে আমি উৎ পেতে বসে থাকবো, এমবুশ করে বসে থাকবো, অধিকাংশকে আমি নিয়ে গেছি। আল্লাহ বললেন, যা, তুই তোর পদাতিক অশ্বারোহী বাহিনী দ্বারা হামলা কর, তবে আমার মোখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। খুব খেয়াল করেন, ইবলিস চলে গেল শত্রু হইয়া। কে কে? ইবলিস। এখানে আমি একটা কথা আবার বলতেছি একটু আপনাদের মনোযোগ দেওয়ার জন্য। আমাদের কে সৃষ্টি করছেন? আল্লাহ। কি হিসেবে বানিয়েছেন? খলিফা। যারা রাজনীতি করে ওরা বলে খালি ভোট দে, ভোট দেওয়ার পরের দিন আপনারা আর চিনে না। আর যারা হুজুর আছে টাকা দে, স্বর্গে লইয়া যাবো। ভাই, ইসলামের সঠিক এলেম আপনাদেরকে কেউ দেয় নাই, এটা আল্লাহর থেকে আসছে। দিবে না, কেউ দিতে পারবে না। আপনার পকেটে টাকা থাকলে না আপনি আরেকজনকে দিতে পারবেন না। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আচ্ছা, আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রুকে ইবলিস। তাহলে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কাকে সৃষ্টি করছেন? আদম। শত্রুকে ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস, তিনটে সত্তা মনে রাখতে হবে। আল্লাহ, আদম, ইবলিস, এই তিনটা। আদম হচ্ছে আল্লাহর খলিফা। আদম হচ্ছে আল্লাহর খলিফা। এখন খলিফার কাজ কি? খেলাফত করা। কথা মনে রাখতে হবে কিন্তু, খলিফার কাজ কি? ড্রাইভারের কাজ কি? ডাক্তারের কাজ কি? চিকিৎসা করা। শিক্ষকের কাজ কি? পড়ানো। কথাটা পরিষ্কার তো? তাহলে খলিফার কাজ কি? খেলাফত করা। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। একটা গাড়ি বানানোর উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে না পারে, গাড়ি দুনিয়ার সেরা গাড়ি হলেও এর কোনো দাম আছে? ওকে। যদি বনি আদম আল্লাহর খেলাফত না করে, যত বড় ধনী লোক হন, কোনো দাম নাই। বাবা আদম থেকে মাকে বানানো হলো, বাবা মা দুইজন। এই দুজনকে আল্লাহ বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী এই দুজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও। একটা নিষেধ, এই গাছের নিকট, ইয়া আদামু উসকুন আনতা যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম তুমি আর তোমার স্ত্রী দুইজন, এতক্ষণ স্ত্রী ছিলেন না, কিন্তু কাহিনীটা আল্লাহর সাথে কথা হয়েছে না, ইবলিসের সাথে হয়ে গেছে। এবার স্ত্রী দুইজনকে বলছে জান্নাতে থাকো, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। কিন্তু শয়তান ভুলাই দিছে। ওনারা গেছেন, যাওয়ার পরে ওনারা ভুল করছেন। আল্লাহ বলছেন, আদম আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না?
ওনারা তওবা করছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা খাসিরিন। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বললেন ঠিক আছে ঠিক আছে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায়? এখানে বংশবৃদ্ধি করো। এই আমরা, বংশ মানে তখন আল্লাহ বলছেন আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আদম তো টেনশনে পড়ে গেছে, জান্নাত থেকে বাইর করে দিয়েছে। তখন বলছেন যে টেনশন করো না, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। কি আসবে? হেদায়া। শব্দটা কি? হেদায়া। এই আরবি শব্দগুলোর মিনিং, কোরআনের পরিভাষা বলা হয় এটাকে। এটা না বোঝার কারণে আমরা আমাদের কার্যকরী করতে পারছি না। এটা শব্দগুলো বুঝে নিতে হবে। ইংরেজরা যখন দখল করছে আমাদেরকে, তখন আমরা ইংরেজির সাথে খুব পরিচিত হয়ে গেছি, তাই না? রিক্সাওয়ালারে বলেন, ভাই কই যাবেন? ইউনিভার্সিটি। আপনার কিছু পাওয়া লাগে না। ইউনিভার্সিটি কি জিনিস বুঝে না? এই গাড়িটা কার গাড়ি যায় রে? প্রেসিডেন্টের গাড়ি। তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা কতখানি রিক্সাওয়ালা বুঝে? লেখাপড়া করে নাই কিন্তু, খেয়াল করেন কিন্তু। কেমনে বুঝে বলেন তো? দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে শব্দগুলি জড়িত, এই জন্য। কিন্তু আল্লাহর কোরআন তো আমাদের জীবনের সাথে জড়িত নয়। আমরা এটারে মুখস্থ করি আর এটা এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। তাহলে আমরা এখন আস্তে আস্তে কোরআনের পরিভাষাগুলি রপ্ত করে নেব, আলোচনার ভিতর থেকে হয়ে যাবে। তাহলে আল্লাহ কি দিবেন? হেদায়া। আল্লাহ কি দিবেন? হেদায়া। হেদায়া শব্দের অর্থ কি? সঠিক পথ। হেদায়া শব্দের অর্থ কি? সঠিক পথ। পথ হইতে পারে দুই প্রকার, সঠিক পথ, ভুল পথ। সঠিক পথ, ভুল পথ। ইবলিসের কথা মনে আছে তো? ইবলিসের কথা মনে থাকলেই কিন্তু দুটা পথ পরিষ্কার বুঝে ফেলবেন। এখন আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের সামনে রাস্তা কয়টা? দুইটা রাস্তা। এই রাস্তাটা কার? আল্লাহ। এটার নাম হেদায়া, এটার নাম দলালা। এই পথটার দিকে কে নিয়ে যাবে? ইবলিস। আর এদিকে কে থাকবেন? আল্লাহ। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হেদায়া দলালা। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। আমি আপনি মাঝখানে। আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আমাদেরকে চিন্তা শক্তি দেওয়া হয়েছে, দৃষ্টি দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে। আমরা এটাকে উপলব্ধি করে, খাটিয়ে, বুদ্ধি ইত্যাদি দেখে, পর্যবেক্ষণ করে, ইলমুল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান নিয়ে আমরা কি করব? এদিকে যাব। যদি আমরা এদিকে যাই, এটা একটা ফল পাবো। এখন বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার, মোমেন, কাফের। আমল কয় প্রকার? দুই প্রকার, আমলের সালে, আমলের সাইয়া। পরিণতি কয়টা? দুইটা, জান্নাত, জাহান্নাম। আপনি কোন দিকে যাবেন? এই যে কথাটা, আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত নিতে যদি ভুল হয়, আপনি কাউকে দায়ী করতে পারবেন না। গন্তব্যে যেতে হলে সঠিক পথ লাগবে। এই লাইনটা মুখস্থ করে ফেলবেন। ধরেন এখান থেকে গন্তব্য ঠিক করছেন মনে মনে, চট্টগ্রাম যাব। হ্যাঁ, কাশপুর ব্রিজে যাওয়ার পর, ব্রিজ থেকে গাড়িটা যখন নামছে, এখন তা দিয়ে দিছে, আগে তো গাড়ির নাম তো দেখতাম। আগে একটা রোড গেছে সিলেটের দিকে, একটা রোড গেছে চিটং এর দিকে। আপনার ড্রাইভার কি করলো? গাড়িটাকে সিলেটের দিকে রওনা দিল। 6-8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চললো। হ্যাঁ, আচ্ছা, টাকা গেল, শ্রম গেল। আসলে আপনি কোথায় যাবেন? কোথায় গেছেন? এই যে সিলেট চলে গেলেন, কিসের কারণে গেলেন? রাস্তা ভুল। রাস্তা ভুল। ভুল রাস্তা হওয়ার কারণে জীবনে গন্তব্যে পৌঁছতে পারবেন না। দুটি রাস্তা, এই রাস্তাটার নাম হলো সরল পথ, এটা হলো বক্র পথ। আমাদের ইসলামের পরিভাষা এটার নাম সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম। আর এটার নাম দালালা, দালালা। ওই যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটাই তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ, তিনি আল্লাহ দিয়েছেন, এটা ডান। আর এটা তৈরি করবে ইবলিস। এই পথে যারা থাকবে তারা হলো কাফের, এই পথে যারা থাকবে তারা হলো মুমিন। খেয়াল করেন, পরিণতি
পরকাল, এটাকে আমি বলবো পরকাল। এটা হলো জাহান্নাম, এটা হলো জান্নাত। আমি আপনি ধরেন এই আমি আপনি, আমার সামনে এটা ডাইন এটা বাম। এখন আমি কোন দিকে যাব? যদি আমি এইদিকে যাই, আমি এই পথে চলতে 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 এর একটা গন্তব্য আছে। আমি সিলেট আর চট্টগ্রাম রাস্তা দিয়ে বোঝাইছি। আবার যদি আমি এই পথে আসি, তাহলে এই পথেও চলতে 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 এর একটা গন্তব্য আছে। তাহলে রাস্তা আগে, এই সঠিক পথের নাম হলো হেদায়া। কি হেদায়া? এটা আল্লাহ দিয়েছেন। হেদায়া মানে সঠিক পথ। পথ কথাটা তখনই আসে যখন গন্তব্যের প্রয়োজন হয়। তাহলে আমাদের গন্তব্য কোথায়? এক কথায় বলেন তো, আমরা কোথায় ছিলাম? অ্যাকর্ডিং টু কোরআন আমরা কোথায় ছিলাম? আমাদের বাবা মার বাড়ি কোথায় ছিল? এই দুনিয়াতে আমরা আসছি একটা পরীক্ষা শুরু। ওয়েস্টার্ন সিভিলাইজেশন এটা বিশ্বাস করে না, তারা পরকাল বিশ্বাসে করে না। আমাদের আদি নিবাস কোথায়? জান্নাতে। সুতরাং এই দুনিয়াতে আমরা আসছি কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। পরীক্ষা। কেন আসছি? এতক্ষণ কাহিনীগুলি আমি ওখান থেকে বলছি। আল্লাহর কথা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আমি রাস্তা দেব, তোমার সন্তানদের মধ্যে যারা এই পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। তাহলে এখন আপনারা বলেন, আমাদের সামনে রাস্তা কয়টা? দুইটা। এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি সরল পথে থাকবো না বক্র পথে যাব? আমরা কি আল্লাহর খেলাফত করব না ইবলিসের খেলাফত করব? আমরা কি আল্লাহর আনুগত্য করব না ইবলিসের আনুগত্য করব? আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আমরা কি মোমেন হতে চাই না কাফের হতে চাই? এটা দুনিয়া। এবার পরকালে পরিণতি, জান্নাত চাই না জাহান্নাম চাই? যদি এগুলি চাই, এতক্ষণ চাইছেন কিন্তু আপনারা বলছেন আমরা আল্লাহর খেলাফত করব, আপনারা বলছেন আমরা শান্তি চাই, আপনারা বলছেন আমরা আল্লাহর আনুগত্য করব, আপনারা বলছেন আমরা জান্নাত যাব। এই যেগুলো আপনারা বলেছেন, যদি এটা করতে চান তাহলে আপনারা আল্লাহর সাথে একটা চুক্তি করতে হবে। সেই চুক্তির নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা অর্থ হলো, আল্লাহ তোমার হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। এই কন্ট্রাক্ট যখন আপনি করলেন, লা লা মানে মানি না, মানি না কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। শব্দটা কিন্তু লা ইলাহ, লা ইলাহ ইল্লাল্লাহ, এই অংশটুকু আগে। এটা হলো আগে, আমি আসতেছি মোহাম্মদ রাসূলুল্লাহ পরে আসতেছি। লা মানে কি? আগে অস্বীকার। আগে কি? অস্বীকার। কি অস্বীকার? আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোন হুকুমকে অস্বীকার করা। যেখানে আল্লাহ যে কথা বলেছেন সেখানে আর আমি কাউকে মানি না, এটার নাম লা ইলাহ। কোনটা মানবো? এটার নাম ইল্লাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ ছাড়া আমি কারো হুকুম বিধান মানি না। হুকুম মানবো কার? বিধান মানবো কার? আনুগত্য করবো কার? এই আল্লাহর আনুগত্য, আল্লাহর এই হুকুমের সমষ্টি হলো কোরআন। কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ দিয়া যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ নবী বাবা আদমকে দিয়েছেন, বাবা আদম এই পথে নিয়ে আসছেন, শয়তান আবার নিয়ে গেছে এই পথে। আরেক নবী আইসা আবার এই পথে আনছেন, শয়তান আবার নিয়ে গেছে এই পথে। আরেক নবী আইসা আবার এই পথে আনছেন। কথাটা খেয়াল করছেন কিনা জিনিসটা? পাবলিক একবার সিরাতুল মুস্তাকিমে যায়, আবার শয়তান কয়েকদিন পর পর লোভ লালসা দেখাইয়া অহংকার নিয়ে জায়গা ওইদিকে। আবার নতুন নবী আসে, আইসা ওনাদেরকে মাইর খাইয়া জেল খাইটা এদেরকে আবার ডান দিকে আনে, আবার শয়তান এদেরকে বাম দিকে নিয়ে যায়। কথাটা খেয়াল করছেন কিনা জিনিসটা? এই নবী রাসূল আসছেন গেছেন, আসছেন গেছেন, আসছেন গেছেন, প্রায় লক্ষ লক্ষ নবী রাসূল। শেষ নবী যিনি আসছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তাটা হারিয়ে গেছিল, ইনি আবার আইসা সেটা কায়েম করে দিয়েছেন। এই জন্য আমাদের এখন কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কমপ্লিট। তাইলে মূল বাক্যটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি। বান্দা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবে না। এই কোথায় মানবে? কোথায় কোথায়? এই দুনিয়ার জীবনে। তার রাজনীতি, তার অর্থনীতি, তার কোর্ট কাছারি, তার আদালত,
তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা এই আল্লাহর হুকুম মানে তারা হলো কি? মুমিন। এখন আল্লাহর হুকুমটা কোথায়? কোরআনে। আচ্ছা বলেন, যারা এই কোরআনের এই বিধান মানে না, তারা কি মুসলমান দাবি করতে পারে? বলেন তো দেখি। বলেন তো দেখি পারে কিনা। আমি একটা উদাহরণ দেব। নবীর টাইমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, ধরেন যারা ঈমান আনছেন তারা যদি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমরা আপনার প্রতি বিশ্বাস করলাম, আপনি আল্লাহর নবী, ঠিক আছে, আপনি যেমনি দাঁড়িয়ে রাখছেন এমনি দাঁড়িয়ে রাখলাম, আপনি আরবিতে কথা বলেন আমরা আরবিতে কথা বলবো, আপনি খেজুর খান আমরাও খেজুর খাবো, ওকে, আপনি ডাইন কাতে ঘুমান আমরা ডাইন কাতে ঘুমাবো, আপনি পাগড়ি পরেন আমরাও পাগড়ি পরবো, কিন্তু যেই কোরআন আপনার উপরে নাজেল হয়েছে এটা আমরা মানবো না। রাসূলুল্লাহ ওই লোকটারে মুসলমান বলে সাব্যস্ত করতেন? তো তিনি যুদ্ধ করছেন কিসের জন্য? নাকি ওদের সাথে অন্য কোনো শত্রুতা ছিল? উনি বলছেন আল্লাহ আমাকে নাজিল করছেন আল্লাহর ওহী আয়াত, তোমরা মেনে নাও। তারা বলছে আমরা এটা মানব না। এই মক্কার কাফেররা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো, তারা হজও করতো, হজ তো আগে থেকেই ছিল, তারা খাতনা করতো আমাদের মতো, কোরবানি দিত। তাদের কথা ছিল তোমার উপরে যেটা নাজিল হয়েছে আমরা এটা মানবো না, আমাদের পূর্বপুরুষ যেমনি গেছে আমরা অমনি যাব। কথাটা বুঝাতে পারতেছি কিনা? এখন আমরা মুসলমানরা খেয়াল করেন, লম্বা দাড়ি রাখি না, সুন্নত নবী রাখছেন, পাগড়ি পরি, মিলাদ করি, হ্যাঁ সব করি, কিন্তু আইন মানি কার? ব্রিটিশ। কোরআনের আইন মানে? আমাদের আদালতে বিচার হয়, কোরআনের আইন দিয়ে বিচার হয়? আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি, সুদকে আল্লাহ হারাম করছে না? রাষ্ট্র চলে সুদের। আইন, আদালত, কোর্ট কাছারি সব ব্রিটিশের আইন। আমাদের যে রাজনীতি এটা আল্লাহর দেওয়া সিস্টেম নয়। তাইলে আমরা একটা একটা করে যখন আল্লাহর হুকুম বাদ দিলাম, আমরা কি ইমানে আছি? আমাদের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কার হুকুম? বাস্তবে আমরা আল্লাহর হুকুম বাদ দিছি। এখন বুঝছেন মাইকটা কেন খাচ্ছি? এটা আল্লাহর শাস্তি। আপনি আব্বারে আব্বা স্বীকার করলেন, আব্বা আপনি আমার আব্বা, ঠিক আছে সালাম দেন, কিন্তু আব্বা বলছে রাতের বেলায় বাজারে যাইস না। আপনি বলেন আব্বা বুড়া মানুষ কি বুঝে নাকি, রাতের বেলায় আড্ডা দিতে গেছেন। আব্বা বললেন মদ খাইস না, আপনি খাইছেন মদ। আব্বা বললেন ভোরবেলায় উঠবি, আপনি ভোরবেলা বাদ দিয়ে 12টা বাজে উঠলেন। এই যে আপনি একটা একটা করে আব্বার আদেশ নিষেধ অমান্য করেছেন, কিন্তু ওনাকে আব্বা হিসেবে অস্বীকার করেন নাই। পয়েন্টটা, পার্থক্যটা বুঝছেন কিনা? আমরা আল্লাহরে স্বীকার করি না? কে বানাইছেন? সন্তান দেয় কে? আল্লাহ। মৌত দিব কে? আল্লাহ। এগুলো সব স্বীকার করতেছি, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়েছি। কিন্তু ঈমানের কথা হলো আমার হুকুম মানতে হবে। কেন মানতে হবে? ওই যে ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস বলেছিল তোমার অধিকাংশ বান্দাকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাই এখানে নিয়ে আসবো, যদি বান্দা এখানে আসে সে কাফের, এই পথ তাকে জাহান্নাম নিয়ে যাবে। আর বান্দা যদি এখান থেকে এখানে আসে তাহলে সিরাতুল মুস্তাকিম, বান্দা জান্নাত যাবে। এখন আপনারা রায় দেন, এখন পুরো মানব জাতি কি এই পথে আছে না এই পথে আছে? মানব জাতি কি এখানে আছে না এখানে আছে? দিস ইজ মাই পয়েন্ট, এবং এটাই হলো আমাদের আজকের আলোচনার ভাইটাল দিক। এখন আমাদের কর্তব্য হবে মানব জাতিকে আবারও এই পথের দিকে ডাক দেওয়া, এখান থেকে এখানে নিয়ে যাওয়া। এটা আপনাদের কাজ। আজকে থেকে আপনারা বুঝলেন, আপনাদের সামনে আমি এই রাস্তাটা পরিষ্কার করে দিলাম, এটাও পরিষ্কার করে দিলাম, আপ টু ইউ। আমি বলে দিলাম ভাই এদিকে যাবেন না, এই রাস্তাটা যাইতে যাইতে কিন্তু ভয়ঙ্কর একটা গর্তের মধ্যে পড়ছে, যাবেন না ওইদিকে। আপনি আমার কথা শুনলেন না, আমি তো কিছু করার নাই ভাই। এখন এই রাস্তা, সঠিক রাস্তা আপনি পেয়ে গেলেন। সঠিক রাস্তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, ব্যাস এটাই হলো ঈমান। এই ঈমান আজকে আমাদের নাই। ঈমান না থাকার কারণে আমরা মুমিন না, আমরা বাম দিকে গেলে কাফের, মুমিন না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ নাযিল করা বিধান দিয়া ফয়সালা করে না, এই অনুসারে চলে না, তারা কাফের। এখন আপনাদের মুসলমান নামক আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি রাখেন, মোল্লা মুন্সি হয়ে খাওয়ান, আপনারা আসলে মুসলমান না। একথা বলতে গেলেই তো আমার বাড়ি হামলা হয়েছে 4 বার, আমাদের সদস্যদেরকে হত্যা করছে ওখানে খ্রিস্টান কইয়া। একথা কইছি কে? ঈমান নাই, একথা বললাম কে?
এই এত বড় কথা, ইমান নাই বেলে আমগো। আমার আব্বা হজ করছে 6 বার। আমরা মসজিদের বাড়ির সামনে মসজিদ দিছি, মাদ্রাসা 3 তলা মাদ্রাসা দিছি। আমার নানা আসিল মাদ্রাসার বড় হুজুর, ডাক বাংলা মসজিদের হুজুর আসিল আমার বাবা। এই লোকে কয় আমগো ইমান নাই। অহংকার হয়ে গেছে না, কঠিন অহংকার। আমরা বলেছি এই ঘড়ির যেমন উদ্দেশ্য আছে, এই কোরআনেরও উদ্দেশ্য আছে, এই ফ্যানেরও উদ্দেশ্য আছে। ফ্যানের উদ্দেশ্য হচ্ছে বাতাস দেওয়া, বাতাস না দিলে ফ্যানের কোনো দাম নাই। এই কোরআনের উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে এই মোতাবেক রাষ্ট্র চলবে, সমাজ চলবে, মানব জাতি চলবে কোরআন মোতাবেক। যদি চলে তবে এর নাজেলের যথার্থতা হক আদায় হলো। এখন করছি কি শুনেন, এটা কায়েম করে মানুষ দরজা খুলে ঘুমানোর কথা, সেটা বাদ দিয়া এক দলে এটা মুখস্থ করতে 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 মুখস্থ কইরা হ্যাপসো কইরা মানে একেবারে পাক্কা মুখস্থ করে রমজান মাস আইলে কামাই করে খায়। আরেক দল সাইনবোর্ড লেখে তাফসিরুল কোরআন মাহফিল, লাখ লাখ টাকা কামাই করে নেয়। এটা কি এজন্য আসছে? এটা আসছে এটা প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা। তাইলে এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এক কথায় বলেন, এক লাইনে বলেন। এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা, অর্থাৎ শান্তি। আর ইবলিসের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন অশান্তির মধ্যে থাকে। তাহলে ইবলিস নিয়ে যাবে বাম দিকে, আমরা থাকবো কোন দিকে? ডান দিকে। ইবলিস নিজের আইন বানাবে আর আমরা মানবো কার আইন? আল্লাহর আইন। তবে আমরা মুমিন, থাকবো শান্তি। এটার ফল হলো শান্তি। ইবলিস লাগাবে হলো তেঁতুল গাছ আর আমরা লাগাবো কমলার গাছ। ভাই, ফল যে গাছ লাগাইবেন সেই ফল খাইবেন। এটাই আমার কথা ছিল। ইসলামের রিয়েল আকীদা হারিয়ে গেছে, রিয়েল কনসেপ্ট লস্ট। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামটা দিবেন সেই ইসলামটা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইজ হিজবুত তাওহীদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। তাহলে আমরা প্রথমে অ্যানসার পাইলাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এক কথায় বলে দেন, এক কথায় বলে দেন, আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করা, ফাইন, উত্তরটা পেয়ে গেলাম। আচ্ছা, আল্লাহর খেলাফত করব কি দিয়ে? রাইট, আল্লাহর হুকুম দিয়ে। কি দিয়ে? হুকুম দিয়ে। আল্লাহর হুকুম মেনে নেওয়ার অঙ্গীকারে হলো ঈমান। আল্লাহর হুকুম মেনে নেওয়ার অঙ্গীকারে হলো ঈমান। তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা, মানব সৃষ্টির উদ্দেশ্য ঈমান আনার উদ্দেশ্য। ঈমান আনবো এই জন্য, আল্লাহর খেলাফত করার জন্য, মানে ইবলিসের চ্যালেঞ্জে ইবলিসকে হারানোর জন্য। এখন আপনি কি ইবলিসকে হারাইবেন না আল্লাহকে হারাইবেন? এখন প্রশ্ন হচ্ছে ইবলিস হারবো কেমনে? এটা ভালো কথা তো। আমি দাঁড়াইলাম এখন ইবলিসকে হারাবো, আল্লাহকে জিতাবো। ইবলিস জিতবো কেমনে আর আল্লাহ জিতবেন কেমনে? অর্থাৎ মানুষের জীবনে যদি শান্তি কায়েম হয়, ন্যায় বিচার কায়েম হয়, সুবিচার কায়েম হয়, তখন আমরা বুঝলাম ইবলিস হেরে গেছে, আল্লাহ জিতে গেছে। মানবতার বিজয় আল্লাহর বিজয়। কথা মনে থাকবে? তাহলে মানবতার বিজয় আল্লাহর বিজয়, আর মানুষের পরাজয় আল্লাহর পরাজয়। এ কথাটা ক্লিয়ার হয়ে গেল? এ কথাটা একটু একটু রূপক কথা আর কি, রূপক কথা। এখন অনেকে তর্ক করতে পারে, এত বড় কথা, আল্লাহ আবার হারে কেমনে? আরে ভাই, আবাহনী মোহামেডান খেলা কে দেখছেন? স্টেডিয়ামে 70,000 দর্শক খেলে, 11 জন 22 জন। এই 70,000 দর্শক একসঙ্গে চিৎকার করে উঠত। আসলে ওই 11 জন হারছে মানে ওই 70,000 হারিয়ে গেছে। আমরা যখন দেখব মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, অবিচার, জুলুম, রক্তপাত, দ্বন্দ্ব, লড়াই, তখন আমরা বুঝবো এই জমিনে ইবলিস জিতে আছে। ক্লিয়ার? আর যখন আমরা দেখব মানুষে মানুষে ভাই ভাই, শান্তি, ন্যায় বিচার, মানুষ দরজা খুলে ঘুমাচ্ছে, তখন আমরা বুঝবো এই জমিনে আল্লাহ জিতে আছেন। ক্লিয়ার? এখন আল্লাহ জিতবেন কিভাবে? আল্লাহর খেলাফত করার মধ্য দিয়ে। আল্লাহর খেলাফত হবে কিভাবে? আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে। যদি বান্দা আল্লাহর হুকুম মানে তবে আল্লাহর খেলাফত হয়ে গেল। আমরা আগে পাইলাম মানুষ সৃষ্টির উদ্দেশ্য, দ্বিতীয় পাইলাম কি প্রেরণের উদ্দেশ্য? রাসূল প্রেরণের উদ্দেশ্য। 3 নম্বরের প্রশ্ন হলো কিতাব। কিতাব প্রেরণের উদ্দেশ্য। কিতাব প্রেরণের উদ্দেশ্য।
রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো, আল্লাহ বললেন আমি আমার রাসূল পাঠিয়েছি। কার রাসূল? আল্লাহর রাসূল। আমি আমার রাসূল পাঠিয়েছি, তিনি যেন অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করেন। এই যে এটাকে বিজয়ী করেন, প্রতিষ্ঠা করেন। 3টা সূরার মধ্যে ঘটনাটা আছে। সূরা ফাতাহ 28, সফ 9, তওবা 33। এই 3টা সূরার মধ্যে কাহিনীটা আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হেদায়া এবং সত্য দিন, হেদায়া এবং সত্য দিন। সত্য দিন, দিন কিন্তু দুইটা। দিন কয়টা? দুইটা। একটা হলো সত্য দিন, একটা হলো মিথ্যা। সত্য দিন কে পাঠাইছেন? আল্লাহ। মিথ্যা দিন কে রচনা করবে? ইবলিস। তাইলে দিন মানে জীবন ব্যবস্থা, আমাদের জীবন কিভাবে চলবে এটার একটা ব্যবস্থা, সিস্টেম। এটা ছাড়া রাষ্ট্র চলে না। মানে আপনি কোর্ট কাছারিতে যান, দেখবেন একটা বই আছে, কিন্তু আপনি পার্লামেন্টে যান, দেখবেন একটা বই আছে, কিন্তু সংবিধান আছে না রাষ্ট্রের একটা, এটা ছাড়া রাষ্ট্র চলে না। তো আল্লাহর কথা হলো ইবলিস মানুষকে দিয়ে একটা বানাবে। যদি তোমরা এটা মানো অশান্তির মধ্যে পড়বা, আর আমি তোমাদেরকে নবীর মাধ্যমে একটা দিলাম, যদি তোমরা এটা মানো শান্তির মধ্যে পাইবা। তাহলে দিন কয়টা হলো? দুইটা। আল্লাহ দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। এখন চলছে কোনটা? মানুষের। কিন্তু আমরা মানা উচিত কোনটা? আল্লাহটা। তাহলে রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? আল্লাহ দেওয়া দিন মানব জীবনে কায়েম করা। দেখবেন সবকিছুর মূলে হলো ইবলিসকে হারানোর পরিকল্পনা। সবকিছুর মূলে কি? ইবলিস হারানোর পরিকল্পনা। আল্লাহ দেওয়া দিন কায়েম না হইলে কোনোদিন শান্তি আসবে না ভাই। এই যে এখন চলতেছে একটা দিন, এই যে বিএনপি আগামীতে বলে নির্বাচনের ক্ষমতায় যাই, ভাই যাক না ক্ষমতায়, তাহলে আমাদের কি? যাক না। তাহলে যাইয়া কি তার আগে আল্লাহ দিন কায়েম করবো? না, এই ব্রিটিশের আইন। শান্তি হবে? দুর্নীতি বন্ধ হবে? সুদ ঘুষ বন্ধ হবে? গ্যারান্টি কেউ দিতে পারবে? মানুষ এখনই ভয়ে অস্থির হইতেছে গা, সোজা কথা। চাঁদাবাজি যা হয়েছে গত 1 বছরে, আর কিছু কওয়া লাগবে না। আর আমাদের যারা ধর্মীয় দল আছে, চরমনাই বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, এনাদের কাছেও আল্লাহর দ্বীনের কোনো প্রকৃত আকীদা নাই। ওনারা মুখে বলে আল্লাহর আইন চাই, কি আপনাদের কাছে আকীদা নাই তো আপনারা কি করবেন? তাহলে এই লাইনটা আপনি পরিষ্কার হয়ে যাবেন। রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া সত্য দিন কায়েম করা। কোথায় কায়েম করবে? কোথায়? রাষ্ট্রীয় জীবনে, রাইট। মানব জীবনে কতটুকু এলাকায়? এতটুকু এলাকায় না, এই সমগ্র দুনিয়াতে, সমগ্র দুনিয়াতে। ক্লিয়ার? এটা হলো বেসিক ধারণা। 3 নাম্বার, কিতাব প্রেরণের উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য কি? লেখা। এটা না লিখলে কোন লাভ আছে? লাভ নাই। এই জ্ঞানের উদ্দেশ্য, বারবার আমি উদাহরণটা দিচ্ছি, তাহলে এর একটা উদ্দেশ্য আছে। এটা উদ্দেশ্য হলো এটাকে কায়েম করে, প্রতিষ্ঠা করে মানুষের সমাজে শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাবে, নারীরা তাদের অধিকার ফিরে পাবে, কৃষক শ্রমিক জনতা তাদের অধিকার পাবে, বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর হবে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করে মক্কায় ঢুকলেন, তখন হযরত বেলালকে কাবার উপরে উঠালেন। কাবার উপরে কাপড় ছিল না, অল্প একটু কাপড়, আহারে কিন্তু দাস, ওরা মূল্য ছিল না। রাসূল মক্কা বিজয় কইরাই বেলালকে ডাকছেন, বেলাল এদিকে আসো, ওঠো, কাবার উপরে উঠো। কেন? রাসূল আর কোনো মানুষ পাইলেন না, উনি তো কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশের একজন সম্মানিত একজন উঠালে তো হইতো। কাবার উপরে উঠাইয়া বললেন আজান দাও। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর করার জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন হচ্ছে মানবতার সংবিধান, মানুষের জীবন পরিচালিত করার বিধান। কোরআন পড়া হচ্ছে, হাফজখানা হেফজ করা হচ্ছে, মাদ্রাসার মধ্যে একেবারে নিখুঁত উচ্চারণ হচ্ছে, লাভ নাই, লাভ নাই। এটা কায়েম করে এই মোতাবেক যদি রাষ্ট্র না চলে, তাহলে আপনি যতই মুখস্থ করেন কোনো লাভ নাই, ফল পাবেন না, রেজাল্ট। ওই ইবলিসের বিরুদ্ধে আল্লাহ হেরেই আছেন, ইবলিস জিতেই আছে। আপনি দেখেন বাংলাদেশ 92% মুসলমান, এখানে 5 লাখের উপর আছে মসজিদ, লাখে লাখে আলেম ওলামা। আর এই দেশে গত স্বাধীনতার পর থেকে 54 বছর চলে ব্রিটিশের আইন।
এটা কিভাবে সম্ভব? আলেমদেরকে প্রশ্ন করেন এটা। আসলে এটা কায়েম করার জন্য যে আকীদা লাগবে সে আকীদাই এক। দুই, কায়েম করার জন্য লাগে মোমেন, সেই মোমেন তো নাই। আমরা বলছিলাম দিন কয় প্রকার? দুই প্রকার দিন, একটা আল্লাহ, একটা ইবলিস। এখন চলে কোনটা? এই কারণে অশান্তি। অথচ ক্লিয়ার তো করে না। এই যে আপনার হাতে একটা কাপ দিলে আপনারা খাইতেছেন না? আচ্ছা, আমি আপনাকে এখন চা দিচ্ছি আমরা, হ্যাঁ, চায়ের একটা ফল আছে না? 1 নম্বর ফল হবে ঘুম আসবে না, শরীরটা চাঙ্গা করবে। ঠিক এটার পরিবর্তে যদি আমি আপনাদেরকে একেবারে উচ্চ মাত্রার মদ দিয়ে দিতাম, ঢাইলা 1 গ্লাস মদ, ওই ওরকমই কালার, ওই রকমই, খাওয়ার পরে দেখবেন 90% এখানে শুয়ে গেছেন গা। ঠিক উল্টা ফল হবে না? হ্যাঁ, একজনের লাভ দিয়ে উঠে আপনি এদিকে দরজা ঠেলাচ্ছে, দরজা কোন দিকে রে? একজনে করবে এইদিকে থেকে, রাস্তা কই রে? এই যে আপনাদের এই যে দিশা হারাই যাব কিসের কারণে? এই যে পানীয়ের কারণে। এটা ফলাফলের উপর নির্ভর করবে। আপনি যদি দিন আল্লাহটা মানেন, শান্তি। আমি কত রকমের বুঝালাম ভাই, ইবলিসেরটা মানলে কি হবে? এখন তাইলে বুঝছেন তো অশান্তির কারণ কি? শুনেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই, খেলাফত, সেনাবাহিনী, পুলিশ, কেউ আপনাকে শান্তি দিতে পারবে না, পারবে না, যতক্ষণ না সবাই মিলে বৈশা এটা শান্তি আসবে না। তাহলে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করব। কার দিন? আল্লাহর দিন। এখন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার একটা তরিকা আছে, সেই তরিকার নাম হলো জিহাদ ও দিন কায়েম করতে হবে। ক্লিয়ার? এটা তো একমত আমরা, দিন কায়েম। এখন এই দিন কায়েম করব কিভাবে? এর একটা প্রক্রিয়া আছে না, সেটা হলো জিহাদ ও কিতাব। এই আমি উদাহরণটা দিই, খুব খেয়াল করেন। আপনি অস্ট্রেলিয়া যাবেন, এটা তরিকা আছে না? জাহাজে যাবেন না হেঁটে হেঁটে যাবেন না নৌকায় যাবেন, একটা তরিকা আছে না? আপনি গাছের থেকে নারকেল পারবেন, কেমনে পারবেন? আম পারবেন, কেমনে পারবেন? লক্ষ্য, উদ্দেশ্য আম খাওয়া। আপনি কি লগি দিয়া পারলেন, একটা উদ্দেশ্য। আপনি গাছ কাটা ফেলাইলেন, আরেকটা সিস্টেম। আসলে কোন প্রক্রিয়াটা সবচেয়ে সাইন্টিফিক, কার্যকরী, সবচেয়ে মানে আল্লাহ কর্তৃক প্রেসক্রাইবড কোন প্রক্রিয়া, এটা বুঝতে হবে। আল্লাহ বললেন রসুলকে, হে রসুল, আমি আপনাকে পাঠাইছি দিন প্রতিষ্ঠা করেন। কিভাবে রসুল দিনটা প্রতিষ্ঠা করবেন রসুলকে আল্লাহ বলে দিবেন না? বলে দিবেন না রাস্তাটা? সেই তরিকাটা হলো জিহাদ ও কিতাব। জিহাদ মানে আপ্রাণ সংগ্রাম, প্রচেষ্টা, জিহাদ। কেতাল মানে যুদ্ধ। আপনারা জানেন যে রসুল 78টা যুদ্ধ করেছেন। কয়টা যুদ্ধ? 78টা যুদ্ধ করেছেন। আপনাদের হাতে থাকে তসবিহ ছড়া, রাসূলুল্লাহ সাহাবীদের হাতে তসবিহ জড়া ছিল না, এই যে এরকম ছিল। এই যে মুসলমানরা এভাবে হাঁটতো না কখনো। এখন তো মুসলমানদেরকে এভাবে হাঁটায়, উল্টাই দিছে। আমি ব্যাপারটা বলতেছি তোমাদের, মুসলমানরা এভাবে হাঁটতো। এই যে এটা ছিল ইসলাম। এটা ফালাই দিয়া তসবির দানা ধরাই দিছে। তোমার কোমরে যখন তলোয়ার, তখন ছিনতাইকারী, চোর, ডাকায় যতগুলো আছে সব গলিতে চিপা চিপা ঢুকে গেছে গা। এবার যখন তোমার কোমর থেকে যখন তলোয়ারটা কেউ ফালাই দিল, এবার সবাই সামনে থেকে বাইরে আসে। তলোয়ার নাই, আমাদের কোনো ভয় নাই, এ হাতে আর কত কি করবো। আর হাদিস, সান্নাল জান্নাত ফি জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। জান্নাত অন্য কোনো কিছুর নিচে নাই। তোমরা বানাইছো ওই স্বামীর পায়ের নিচে, বাবের পায়ের নিচে জান্নাত। আল্লাহ রসুল কইছে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। এখন এই তলোয়ারটা কিসের জন্য? ভালো কথা, জিহাদটা কিসের জন্য? কেতালটা কিসের জন্য? কেতাল মানে যুদ্ধ। যুদ্ধ কিসের জন্য? তোমরা জানো যে পবিত্র কোরআনে সবচাইতে বেশি আয়াত আলোচনা করা হয়েছে ঈমান নিয়ে। কি নিয়ে? ঈমান। দ্বিতীয় বেশি আলোচনা করা হয়েছে কি নিয়ে? জিহাদ এবং কিতাল। 650 আয়াত। তৃতীয় বেশি আলোচনা করা হয়েছে সালাহ নিয়ে, 80 থেকে 82। তাহলে খেয়াল করেন,
গুরুত্বের উলট পালট, গুরুত্বের উলট পালট হয়ে গেছে। গুরুত্ব বুঝতে হবে, প্রায়োরিটি সেন্স বুঝতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ। ঈমান এবং জিহাদ এটা কেন? এটা হলো মোমেনের সংজ্ঞা। মোমেন, মোমেন হুজরাত 15, সূরা হুজরাত 15। ওই তো কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং জানমাল দিয়ে জিহাদ করে। দেখেন, মুমিন হইতে হইলে আপনাকে দুখান জিনিস লাগবে। 1 নম্বর আল্লাহ রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ বুঝে শুনে ঈমান আনতে হবে। অর্থাৎ আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, এবং এই বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদ। তাইলে মুমিন হইতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং জিহাদ। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। জান্নাত মুমিনের জন্য। আমি আবার ওই রাস্তাটা দেখাই। এখানে 2টা রাস্তা আছে। এই রাস্তায় মুমিন, এরা হলো মুমিন, এরা হলো কাফের। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য। আর সেই মুমিন হইতে হইলে আগে লাগবে এই দুখান জিনিস। তবে আপনি মুমিন, আপনার উপরে কর্তব্য হবে আল্লাহর দ্বীনটা কায়েম করা। আপনি আগে ঈমান আনবেন, জানমাল দিয়ে জিহাদ করবেন, দেন আপনি দ্বীন কায়েম করতে পারবেন। ঈমান আনবেন না, জিহাদও করবেন না, আপনার দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হবে না। আপনি যাই কিছু করেন কোনো লাভ নাই, ইসলামের কোনো উদ্দেশ্য হবে না আপনার দ্বারা। তাহলে রাসূল মুমিন তৈরি করেছেন। কি তৈরি করেছেন? মুমিন। যেমন ধরেন সোলজার, সোলজারের বাংলা কি? সৈনিক। হাজার হাজার সোলজারের সমন্বয়ে একটা আর্মি। সোলজার, আর্মি। সারা পৃথিবীতে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল একদল মোমেন তৈরি করেছেন। সেই মোমেনদের জন্য যুদ্ধ বাধ্যতামূলক, ফরজ। এটাকে সৈনিক না? সৈনিক। এই সৈনিকদের সম্মিলিত কালেকটিভ নামটাই হচ্ছে আর্মি, উম্মাহ, উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদীর কাজ হচ্ছে একজন সেনাপতির নেতৃত্বে জিহাদ করে আল্লাহর দেওয়ায় দ্বীনকে মানব জীবনে প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অশান্তি, অবিচার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটার পর একটা কি পাইলাম? মুমিনের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? মুমিনের জন্য লাগে কি জিনিস? ঈমান ও জিহাদ। ঈমান হচ্ছে আল্লাহর সভরেন্টি, আল্লাহর হুকুম মেনে নেওয়ার অঙ্গীকার। আর জিহাদ হচ্ছে এই বিধান প্রতিষ্ঠার প্রক্রিয়া। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। জিহাদ না করলে দ্বীন প্রতিষ্ঠা হবে না। এবার রাসূলের সারা জীবন আপনি মিলাইয়া দেখেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ 23 বছর নবুয়তি জীবনে তিনি দ্বীন প্রতিষ্ঠা করেছেন। তিনি চলে যাওয়ার পরে সাহাবীরা 70-80 বছর পর্যন্ত অদ্য দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। তিনি চলে যাওয়ার পর থেকে এই সমস্ত গন্ডগোল শুরু হয়ে গেল ওনাদের পর থেকে। এই কথাটা আমি এখানে বুঝাবো, এখানে বুঝাইলে আপনারা সেটা বুঝবেন। এবার জিহাদ করার জন্য লাগবে একটা কর্মসূচি। কি লাগবে? কর্মসূচি। হেদায়া এবং সত্য দিন। সত্য দিন। এরপরে এটাকে করতে হবে প্রতিষ্ঠা। এই অংশটুকু আল্লাহ রাসূলকে দিয়েছেন, আল্লাহ রাসূলকে দিয়েছেন, প্রতিষ্ঠা করতে বলেছেন। আচ্ছা, হেদায়া মানে তাওহীদ। হেদায়া মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য দিনের এটা হলো সালাহ, সালাহ, যাকাত, হজ, সওম। এটা হলো একেবারে ভিত্তি, বুনিয়াদ। হেদায়া, সত্য দিন। এবার প্রতিষ্ঠা করার জন্য জিহাদ। জিহাদের জন্য 1 নম্বরে লাগবে ঐক্য। কি লাগবে? ঐক্য। 2 নম্বরে শৃঙ্খলা। 3 নম্বরে আনুগত্য। 4 নম্বরে হিজরত। 5 নম্বরে হচ্ছে জিহাদ। খেয়াল করেন, এই জিহাদ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার। এই খেয়াল করেন, দেখছেন তাওহীদ এবং জিহাদ এই দুটো নাম মুমিনের সংজ্ঞা। ক্লিয়ার? এখন আপনি জিহাদ করতে হইলে আপনি কিন্তু আলাদা আলাদা পারবেন না। আপনাকে 1 নম্বর শর্ত আছে, ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্য। ঐক্য হওয়া মানে হলো একটা জাতি। ঐক্য মানে কি?
জাতির জন্য লাগবে একজন নেতা বা ইমাম বা নেতা, এগুলা কিন্তু একসাথে, খেয়াল করছেন কিনা? একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ একটা জাতি ডিসিপ্লিন শিখবে। কি শিখবে? কোন ধরনের ডিসিপ্লিন? সামরিক ডিসিপ্লিন, এই যে সালাতের মাধ্যমে। এরপরে একজন নেতার আনুগত্য করবে, এই যে আনুগত্য করবে, আনুগত্য, তারপরে হিজরত। এই চারটা গুণাবলী যদি কায়েম হয় আপনার ভিতরে, আপনি জিহাদ করবেন। জিহাদ করে কি হবে? দিন প্রতিষ্ঠা হবে। এখন এই বৈশিষ্ট্যগুলি আপনার চরিত্রের মধ্যে আসবে সালাত, সাওম, হজ, যাকাতের মধ্য দিয়ে। এই যে আপনি যখন সালাতে দাঁড়াইলেন, শৃঙ্খলা শিখবেন, আনুগত্য শিখবেন, ঐক্য শিখবেন, হিজরত শিখবেন, দেন জিহাদ করার একটা চরিত্র হবে আপনার। ক্লিয়ার? তাহলে আগেকার ইসলামের শুরু কি দিয়া? তাওহীদ দিয়া। এবং ইসলামের এই তাওহীদ প্রতিষ্ঠার প্রক্রিয়াটা কি হবে? জিহাদ করতে গেলে কি লাগবে? এই কর্মসূচি। এই কর্মসূচি আবার এই কর্মসূচি আপনার চরিত্রে আনার জন্য একটা প্রশিক্ষণ লাগবে। সেই প্রশিক্ষণটাই হলো সালাত, যাকাত, হজ, সাওম। তাহলে প্রশিক্ষণ বলেন আর নেতা বলেন আর জাতি বলেন, সব কিছুর আগে হলো উদ্দেশ্য। সব কিছুর আগে কি? উদ্দেশ্য। উদ্দেশ্য অর্জনের জন্য তো প্রশিক্ষণ। এই সেনাবাহিনীর লোক ভর্তি করায় না, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, দেখেন লেখা থাকে, দেশ রক্ষায় এগিয়ে আসুন, সেনাবাহিনীতে যোগ দিন। তার মানে সেনাবাহিনীর কাজ কি? দেশ রক্ষা। এইবার তাকে যখন ভর্তি করায়, এবার দেখবেন তাকে কি করে? পিটি করায়, প্যারেড করায়, ড্রিল করায়, মার্চ পাস্ট করায়, এক্সারসাইজ করায়, শেষে অস্ত্র শিখায়। এত ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা পারফেক্ট সৈন্য যেন হয়। কাজ কি? সে যুদ্ধ করে দেশ রক্ষা করবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করলেন আপনাকে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। সেটার জন্য আপনি যেন পারফেক্ট একটা সৈন্য হন, মুমিন হন, আপনাকে সালাত, যাকাত, হজ, সাওম ইত্যাদির মধ্য দিয়ে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা একটা উদাহরণ দিলাম, আমাদের নবী 40 বছর বয়সে উনি নবুয়ত পাইছে না? এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, শুরুটা করছেন কি দিয়া? নামাজ দিয়া না ঈমান দিয়া? লা ইলাহা লা ইলাহা। ওকে, উনি শুরু করতে 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 উম্মাকে কি করছেন? এই যে ঐক্যবদ্ধ করছেন না? করে 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 উনি কয় বছর গেলেন? 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছরে উনি কি করলেন? ধরেন এই যে এইটা পৃথিবী, তো এই যে আরব দেখছেন, এইটা এই যে ওমান, ইয়েমেন, এগুলা পরে হয়েছে, টুকরা টুকরা হয়েছে, কিন্তু পুরাটা একটা। 23 বছর এই টোটাল 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় উনি আল্লাহর এই বিধানটাকে প্রতিষ্ঠা করছেন। এই যে এখানে একজনের নেতৃত্বে, খেয়াল করেন, 23 বছর লাগছে, কিন্তু বাকিটা কিন্তু রয়ে গেছে দুনিয়া। উনি কিন্তু সারা বিশ্বের নবী, কিন্তু ওনার জীবদ্দশায় কদ্দুর করে গেলেন? এটুকু এটুকু করে গেলেন। বিরাট ব্যাপার, কিন্তু মাত্র 23 বছর সময় পাইছেন। আচ্ছা, উনি যখন চলে গেলেন, ওনার সাহাবীরা কি সংগ্রাম থামাই দিছে? ওনারা বুঝছেন যে নবীর উম্মত হওয়ার অর্থ কি, ওনারা বুঝছেন মুসলমান হওয়ার অর্থ কি, যে জিহাদ করতে হবে, জানমাল দিতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। ওনারা বাড়িঘর ছাইরা বাইরে হইছেন। 60-70 বছর উম্মার আয়ু, এই 23 আর 60 বছর মিলে আপনি বলতে পারেন এটা 100 বছর। সাহাবীরা করছেন কি? এই যে এখান থেকে বাইরে গেছেন, কিন্তু কেউ একদিকে এদিকে গেছেন, কেউ এদিকে আইছেন। এদিকে আইসা এই পর্যন্ত আইসাই মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, মধ্য আফ্রিকা এ পর্যন্ত চলে আসছে। আবার এইদিকে দেখেন তুরস্ক হইয়া এদিকে আমাদের ইরান, পারস্য দখল হয়ে গেছে। তখন তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ঢুইকা এদিক দিয়ে চলে গেছে, প্রায় এ পর্যন্ত এসে গেছে। এ পর্যন্ত ওই টাইমের পরেই কিন্তু ভারত জয় হয়েছে, কিন্তু এই কিছুদিন পরে। এই বাকি অর্ধ দুনিয়ায়, বাকি কত দুনিয়ায়? অর্ধ দুনিয়া দিন প্রতিষ্ঠা হয়ে গেছে। ধরেন নবী করে গেছেন এতটুকু, সাহাবীরা বাইরে পড়ছেন, তখনও কিন্তু এই অংশটুকু আসে নাই। এই অংশটুকু তখনও এই অংশটুকুতে আসে নাই, এদিকে আসে নাই, এদিকে যায় নাই, চীনের এই পর্যন্ত গেছে, এটা যায় নাই, পুরা ইউরোপ বাদ গেছে গা, এটুকু বাদ, এটুকু বাদ, এ পর্যন্ত আইছে। এই 100 বছর পর্যন্ত এই জাতির লক্ষ্যটা ঠিক ছিল, কর্মসূচি ছিল, তাওহীদ ছিল, এই সালাতের উদ্দেশ্য ছিল, হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠার যে আকীদা, কনসেপ্ট, এটা উম্মার মধ্যে ছিল। এই টাইমে এই উম্মারে কেউ পরাজিত করতে পারে নাই।
দিনের শুধু প্রসার লাভ করছে, বিস্তার লাভ করছে। যখনই ওনারা চলে গেলেন, সময় গেছে না, তখনই এই শুরু, এই যে এই শুরু, এই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেলাম। এক নম্বরে কি হয়ে গেল? ঐক্য নষ্ট হয়ে গেল। কি হলো? ঐক্য চলে গেছে। কেউ কাউকে মানে না, কেউ কাউকে মানে না। ততদিনে উম্মাহ ভাগ হয়ে, শুনো, এখানে ভাগ করছে একজনে, এখানে শাসন করছে একজনে, এই যে এখানে স্পেন শাসন করছে একজনে, ইরানেরা নিয়ে গেছে আরেকজনে, ইন্ডিয়া নিয়ে গেছে আরেকজনে। আমরাই কিন্তু মুসলমানরাই টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু ঐক্য শেষ, শৃঙ্খলা শেষ, একজন নেতার আনুগত্য শেষ, হিজরত নাই, জিহাদ শেষ। এই যে 5 দফা শেষ। তাহলে এটা শেষ করে তারা কি করছে? তারা নামাজ পড়েই গেছে, নামাজ বাদ দেয় নাই, যাকাত করেই গেছে, হজ করেই গেছে, রোজা রেখেই গেছে। কিন্তু এইটা যদি না থাকে, এগুলোর কোনো ফল নাই। দিন প্রতিষ্ঠার যদি টার্গেট সামনে না থাকে, ধরেন আপনি সেনাবাহিনীতে যদি আর্মিদের যুদ্ধ করার সামনে কোনো ফাংশন না থাকে, সকালে বিকালে খাটি পিটি প্যারেড করেই গেলেন, বেতন নিয়েই গেলেন, কোনো লাভ নেই। এটা পর্যায়ে রাষ্ট্র দখল হয়ে গেছে শত্রু। আপনি ক্যান্টনমেন্টের ভিতরে খালি 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 ট্রেনিং দিতেই আছেন। পুরো রাষ্ট্র গেছে গা ইন্ডিয়ার হাতে। ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা? ব্যাপারটা ব্রিটিশরা আইসা আমাদেরকে দখল করবে। এই যে ব্রিটিশ, এবার ব্রিটিশ কোথায় ব্রিটিশ? এই যে দেখেন, এদের কোনো এতক্ষণ আলোচনায় ব্রিটেনের কোনো নামগন্ধ আসিল কোনো নামগন্ধ? এবার আলোচনায় চলে আইছে এ পর্যন্ত। আমরা তখন ঐক্য নষ্ট হয়ে গেছে, নিজেরা মারামারি করতে লাগলাম। আমাদের এখানে অনেক তাফসির হইলো, জাল হাদিস, খেয়াল করেন, এগুলা নিয়ে মারামারি করতে এই পর্যন্ত যখন আইছি, এইবার ব্রিটিশরা হামলা চালাইলো। আমরা হয়ে গেলাম কি? তাদের গোলাম। এখানে ব্রিটিশের আক্রমণ, ব্রিটিশরা আক্রমণ করে দখল করার পরে এখন আমরা যে চলতেছি, এখানে আমরা 57টা রাষ্ট্র, এখনো আমরা তাদের দখলে আছি। এখানে এই যে গোলাম। এখন আপনার এই তাওহীদ নাই, নামাজ রোজা করতেছেন, এর কোনো উদ্দেশ্য নাই। এই কর্মসূচি না থাকাতে কোনো জিহাদ নাই, জিহাদ না থাকাতে তাওহীদ কোনো প্রতিষ্ঠা নাই, কিচ্ছু নাই। এখন আমরা আপনাদেরকে দাঁড়াইছি এই তাওহীদ আবার আপনাকে সেই আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার ঈমান এনে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে ডিসিপ্লিন শিখে জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে শান্তি আনা। যদি এটা করতে পারেন তো শান্তি আসবে, আর না হলে শান্তি আসবে না। এটা গাড়ির ইঞ্জিন হলো আসল, ইঞ্জিন নষ্ট হয়ে গেলে আপনি রং নিয়ে মারামারি করতেছেন, কি লাভ? চাকা পাংচার হয়ে গেছে, সেসিস ধ্বংস হয়ে গেছে, আপনার হলো ইঞ্জিনে তেল নাই। আচ্ছা, ইঞ্জিন দিয়ে কি গাড়ি চলবে? না, চাকা লাগবে, চাকার উপরে কি লাগবে? সেসিস লাগবে, সেসিসের উপর কি লাগবে? বডি লাগবে। এই তো মেইন গাড়িগুলা। তারপরে আরামে বসার জন্য সিট। এখন গাড়ি নষ্ট, উদ্দেশ্য হচ্ছে না তো গাড়ি দিয়া, ইঞ্জিন নাই, তেল নাই, চাকা পাংচার হয়ে গেছে বহু আগে, সেসিস ভেঙে গেছে, বডি নাই, আপনি মারামারি করতেছেন সিটের। এটা কি রেসিনের সিট হবে না চামড়া সিট হবে? তাওহীদ নাই, ঈমান নাই, জিহাদ নাই, রাষ্ট্রে আল্লাহর আইন নাই, কিচ্ছু নাই। আমরা আলেমরা মারামারি করে, দাড়ি এক মুষ্টি হবে না এক মুষ্টি লম্বা হবে। অনর্থক না? অহেতুক না? আগে 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 মানুষটারে সুস্থ করেন, তার হার্টের সঞ্চালন করেন, লাং ঠিক করেন, ব্রেন ঠিক মতো কাজ করুক, তারপরে চুলে কলপ দিয়েন। কালো চুল না সাদা চুল করে দেখা যাবে।